প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যার এসআই পোস্ট নিরাপত্তা পরিদর্শক এসআই 10তম গ্রেড, পদ সংখ্যা 13টি। এই পোস্ট নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এই পোস্টটি হচ্ছে যে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ, ঠিক আছে। এই পোস্টটি প্রকাশিত হয়েছে 21শে সেপ্টেম্বর 2025 সালে। এখানে খুব বেশি সময় নাই, যারা আবেদন করবেন তারা খুব শীঘ্রই আবেদন করে ফেলবেন। নিরাপত্তা পরিদর্শক এসআই পোস্টে 10ম গ্রেড, 16,000 থেকে 38,640 টাকা, পদ সংখ্যা 13টি। দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। আপনারা এই ওয়েবসাইটে গিয়ে টেলিটকে অ্যাপ্লাই করতে পারবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে, ওয়েবসাইটটি হলো dcd.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে, আর আপনারা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারেন। MOD, মিনিস্ট্রি অফ ডিফেন্স, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এটা হলো সেনাবাহিনীদের একটি প্রতিষ্ঠান, প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখানে অ্যাপ্লাইয়ের জন্য আপনাদের 200 টাকা পেমেন্ট দিতে হবে, অফেরত যোগ্য যেটাকে বলা হবে, মনে করেন ফেরতযোগ্য নয়। 200 টাকা পেমেন্ট, আর 23 টাকা হলো আপনার সার্ভিস চার্জ। তো সর্বমোট 223 টাকা আপনাদের এই পোস্টের জন্য খরচ পড়বে। অ্যাপ্লিকেশন করার 72 ঘন্টার ভিতরে কি আপনার পেমেন্টটা কনফার্ম করতে হবে, নাহলে আপনাদের আবেদনটি বাতিল করা হবে। অ্যাপ্লিকেশন করার পরে আপনারা এই ফরম্যাটে প্রথম 2টি SMS পাঠাতে হবে টেলিটক সিম থেকে। 2টি SMS পাঠাতে হবে টেলিটক সিম থেকে। এই ফরম্যাটে প্রথমটিতে আপনারা 16222 নাম্বারে একটি SMS পাঠাবেন। SMS এ টাইপ করবেন ডিসিডি ডট স্পেস ডিসিডি স্পেস ইউজার আইডি লিখবেন। আপনাদের অ্যাপ্লিকেশনের উপরে ইউজার আইডি থাকবে, ওই অ্যাপ্লিকেশনের ইউজার আইডি লিখবেন, লিখে 16222 নাম্বারটা থেকে সেন্ড করে দিবেন। তারপর আপনাদেরকে আরেকটি মেসেজ দিবে আপনাদেরকে। ওই মেসেজে একটি পিন নাম্বার থাকে, পিন নাম্বারটি কপি করে সেকেন্ড SMS আবার পাঠাবেন ডিসিডি স্পেস ইএস স্পেস পিন নাম্বারটি টাইপ করে সেন্ড দিয়ে দিবেন। তাহলেই আপনাদের অ্যাপ্লিকেশনটি কনফার্ম হয়ে যাবে। আপনারা সবাই খুব শীঘ্রই যারা যারা অ্যাপ্লাই করতে চান, আপনারা এখানে অ্যাপ্লাই করে নেবেন। আর সব থেকে বেশি ভালো হবে আপনারা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে অভিজ্ঞ একজনের কাছে অ্যাপ্লাই করবেন, কারণ এটাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে চাকরি হওয়ার পরে এটাতে অনেক বেশি সমস্যা ফেস করতে হয়। তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা কোনো দোকানে গিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।